ডাক্তার দেখাইতে, এখন তো টিকিট কাউন্টারই খোলা নাই। কত যে ভোগান্তি, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে টিকিটই কাটে না, বন্ধ করে দিয়েছে। আমি জালকাঠি থেকে আসছি ডাক্তার দেখাইতে, টিকিটও কাটতে পারি না, ডাক্তারও দেখাইতে পারি না, ভোগান্তিতে আছে। আমার একটা সিজার রোগী আছে, আমার বোন লাগে, উনি কালকে অবসর সিজার হয়েছে। সিজার হওয়ার পরে বেডে দিয়েছে, বেডে দেওয়ার পরে রাত্রে থেকে মানে মেন ডাক্তার আর পাইনি, মেন ডাক্তার আছে আজকে। কিন্তু কালকে রাত্রে সিজার যারা নাই, যারা আপনার ওই যে ওয়ার্ডে যারা দায়িত্বে থাকে আর কি, নার্স বলে, ওনারা মানে চিকিৎসা তো ভালো দিতেই পারে না, সম্পূর্ণ করে ভুল। দরকার একটা ওষুধ, উনি দেয় আরেকটা। রক্ত লাগলেও ওনারা বোঝে না, কিছু দিতে পারে না। বা নর্মাল যারা ডাক্তার ছাত্র শিখতে আছে, এরা তো আরও কিছু বোঝে না, এরা আরও মনটা মূর্খ করছে তো খারাপ। ঠিক আছে, কিছু তো তাদের শিক্ষা করছে কিসের জন্য, কিছু অভিজ্ঞতা থাকা দরকার। কোনো অভিজ্ঞতা তো নাই, ওনারা হ্যাঁ ভুলভাল চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা খারাপ করে দিয়েছে আমার। কারণ সিনিয়র ডাক্তার সকালে দেখেছে রোগীর অবস্থা খুবই খারাপ, কারণ রোগীর দ্রুত এমার্জেন্সি আইসিইউতে নিয়ে গেছে। রোগীর অবস্থা খুবই খারাপ, মানে দরকার একটা হেরাত দিয়েছে চিকিৎসা। যে দাবিতে ওরা কর্মবিরতিতে গেছে, আমাদেরও ঠিক একই দাবি ছিল, বাংলাদেশের সব ডাক্তারদেরই একই দাবি। কিন্তু বরিশাল মেডিকেলে আমাদের বিভাগীয় মেডিকেল হওয়া সত্ত্বেও আমরা গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত ভিজিবল প্লাস আসলেই কোনো প্রোটেকশন আমরা এখন পর্যন্ত কোনো বাহিনী থেকে আমরা পাইনি। তারই প্রেক্ষিতে আজকে সকালবেলা আমাদের মেডিকেল পক্ষ থেকে আমরা প্রথমে মানবিক দৃষ্টিতে আমরা গতকালকে রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এমার্জেন্সি চালু করব। কিন্তু গতকালকে রাতে বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার পর আজকে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাও বন্ধ করে দেব। তারই প্রেক্ষিতে সকাল 10টার পরে আমরা মেইন গেট বন্ধ করেছিলাম এবং তারপরে হচ্ছে সেনাবাহিনী সব পুলিশরা ওনা আমাদের আশ্বস্ত করছেন যে ওনা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন। এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত 8টা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখব। শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দিবে। এবং তারপরে রাত 8টার পরে সেন্ট্রাল থেকে যদি আমাদের অন্য কোনো নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী কাজ করব। আউটডোর চালু থাকবে না, শুধুমাত্র ইনডোর চিকিৎসা ব্যবস্থা, এমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। আর কোনো ব্যবস্থা ভর্তি কার্যক্রম আমাদের মেডিকেলে আমাদের ক্যাজুয়ালিটি না এবং অবজারভেশন সেন্টারটা না, এর জন্য আমরা হচ্ছে ইনডোরের ব্যবস্থাটা জরুরি। বিকল্পভাবে আমাদের ইমার্জেন্সি সেবাগুলো চালিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা আমাদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হওয়ার বিধায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়েছি। পাশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যরা আছেন, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা জরুরি সেবাসমূহ যেখানে যেখানে জরুরি সেবা আছে, যেমন আমাদের ইমার্জেন্সিতে ভর্তি রুগী প্লাস আমাদের সিসিইউ, আইসিইউ, আমাদের স্ক্যানু, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যে কোনো জায়গায় যেসব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হইল ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে, আমরা সেবাগুলো চালিয়ে যাব। এটাই আমাদের মেসেজ। আমরা সবাই একত্রিত হয়ে সেই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ওনাদের সহায়তা পাচ্ছি। আমরা সেবা কিন্তু বন্ধ করি নাই, আমরা কিন্তু সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সেবা কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিচ্ছি, কিন্তু আমাদের সেবা কিন্তু বিঘ্নিত করি নাই, আমাদের সেবা কিন্তু চলমান আছে। আমার কিছু সময়ের জন্য এই মুহূর্তে আমাদের এখনই যখন আমার আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে আছে, আমরা কিন্তু পুনর্নিয়মে আমাদের সেই জরুরি সেবাগুলো আমরা চালু করে দিয়েছি।